গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো আজকে মর্নিং ওয়াক করে চলে এসেছি। তো চলে এসে ভাবলাম যে না, ভিডিওটা স্টার্টই করে দিই। ভিডিওটা স্টার্ট করে দিলে না তখন আর কোনো অসুবিধা থাকে না, কন্টিনিউশন চলতে থাকে। আজকে আবার উপরে চলে এসেছি। কিসের জন্য তো আপনারা জানেনই, আমার একটাই কাজ উপরে আসে। হ্যাঁ, আরেকটা কাজ আছে সঙ্গে, কিন্তু ওই কাজটা করে তারপরে এই কাজটা করবো। টমেটো পারবো। এখন একটু ওপরে যাই, চলুন। অনেক দিন পর উপরে যাচ্ছে, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। দেখুন এখান থেকে সূর্যটা কি ভালো লাগছে। এসছি ট্যাঙ্কিগুলোতে জল কতটুকু আছে দেখার জন্য, দেখে নি। নিচের কৃষি জমির থেকে দুটো কারি পাতা আর এই টমেটো নিলাম। এখন যাই নিচে, দেখি কি হবে না হবে। আমার অপোজিট সাইডের যে বলতাম বৌদির বাড়ি, কিছুদিন আগে যে দাদা মারা গেছিলেন, ওদের বাড়িতে একটা কুকুর এনেছে। এই কুকুরটা নয়, ওদের খুবই ভালো হয়েছে, ওদের টাইম পাস হয়ে যাচ্ছে, কিন্তু আমার যাওয়া বন্ধ হয়ে গেছে। মানে কুকুরটা এত দুষ্টু, মানে সামনে আসলে শুধু ঘাউ ঘাউ করতে থাকে, যেটা কুকুরের নেচার। এখন তো কুকুর বলাও যায় না, ডগি, যেটা ডগির নেচার। অনেকে আবার ডগি বললেও রাগ করে, বলতে লাগে তোমার ছেলে বা তোমার মেয়ে। যাই হোক, কুকুর কোনো সময় ছেলে মেয়ে হয় না, সেটা আমার মানে আমার বিবেচনা। সে কুকুর কুকুরই হয়। হ্যাঁ, সেটাকে আদর করতে পারো পোষ্য হিসাবে, কিন্তু তাদেরকে তোমার ছেলে মেয়ে সেটা আমি বলতেও পারবো না। বলি আমাদের উপরের তলায় ওনাকে আমি বলি আপনার লড়া, কথাটা বললে উনিও খুব খুশি হয়। কিন্তু কুকুর কারো লড়া আর সোয়ালি হয় নাকি, আমার মনে হয় না। যাই হোক, যারা ভালোবাসে তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট। আমি ভালোবাসি না বলতে মানে ঘরের পুষতে ভালোবাসি না, আর ভয়ও পাই। তার জন্য আমার বাড়িতে আর এসব হবে না, হলে আমি তো থাকবো না, আমি পারবো না। দেখলেই আমার কীরকম যেন একটা করে, এটা ফোবিয়াটাই, অনেকেই জানে। আচ্ছা, এখন আর বেশি বক বক করছি না। হ্যাঁ, নিচে গিয়ে দেখা করছি আবার আপনাদের সাথে। দেখি নিচে গিয়ে আজকে প্রচুর কাজ গাইজ, প্রচুর কাজ। জীবন একদম ঝান্ড হয়ে গেছে এই কাজের যদি না আসে। ঠিক আছে, চলো। সবজি, রুটি আর শসা। আজকে ডিম নেইনি, কারণ দুপুরবেলা ডিম খাবো, তার জন্য বেশি প্রোটিন হয়ে যাবে। অন্য সময় আমি আমার পিসি শাশুড়িমার সাথেই খাই, কিন্তু ওখানে বসে ভিডিওটা করলে মানে দেখতে ভালো লাগে না। আমার বর দেখলে আবার রাগও করে, কিন্তু তাই আজকে সকালের খাওয়াটা টেবিলে বসেই খাচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে, এখন ফিনিশিংটা বাকি। তারপরে তো আর অন্য কাজকর্ম সব বাকি হয়, তারপরে আস্তে আস্তে করবো। আজকে একটু পুদিনার চাটনি বানাবো। এই দেখুন, পুদিনা মানে ধুয়ে কিছু বেটেও নিয়েছি, সব কিছু দিয়ে তারপর আজকে দুপুরবেলাটা খাবো আর কি। আর এইসব করতে করতে আমার ছেলে স্নানও করে এসে গেছে, এখন তো ঘরে আছে, থেকেই ওর খিদে পায়। তো ওকে একটু যে দিলাম, মুখ দিলাম। আর এখন আমি চলে এসেছি নাচের রিহার্সেলে। তো এখানে নাচ টাচ করে একটু বসবো, একটু আলোচনা আছে। আর সব কিছু শেষ করে এখন আমার ফ্রেন্ডের সাথে আমি দেখুন বাড়িও চলে যাচ্ছি। কিন্তু বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে সামনে যেহেতু প্রোগ্রাম, একটু পার্লারে যাই। অনেক দিন হয়ে গেছে কোনো ধরনের ফেশিয়াল, থ্রেডিং কিচ্ছু করায়নি। সব কিছু করে বাড়িতে চলে এসেছি। চলে এসে দেখুন মাথায় এক ভর্তি তেল দিয়ে বড় একটা বেনি রেখেছি। কত মোটা বেনি দেখেছেন। বাই বাই।